সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আজকে তো কি বলবো, প্রকৃতিটা এত সুন্দর না, খুব সুন্দর লাগছে। মানে আর আমাদের কাছে ঠিকমতো ঝড়টাও হচ্ছে না, আর মানে বৃষ্টিও খুব একটা নেই। হালকা হালকা বাতাস চলছে, আর কখনো কখনো ধীরে ধীরেই বৃষ্টি হচ্ছে। তো সত্যি প্রকৃতিটা খুব সুন্দর লাগছে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আজকের ব্লগটা আমি শুরু করছি, মানে কী বলবো, এখন 10টা বাজছে। এখন বেশি মানে খুব একটা সকাল থেকে আমি ব্লগটা আজকে শুরু করিনি, এখন 10টা বাজছে। তো চলো বন্ধুরা, আজকে আমি সকালবেলায় চিন্তা করছি যে কালকে দেখালাম না মানে কড়াটা আর মানে তাওয়াটা ভীষণভাবেই নোংরা হয়েছে। তো সেটাই ভাবছি আজকে একটু ক্লিন করে নেবো। আর ভীষণভাবে পুড়ে গেছে, তো সেটাই আমি আজকে মাজার চেষ্টা করবো না, মাজবই। আর দেখো এত সুন্দর প্রকৃতিটা, আজকে খুব সুন্দর প্রকৃতিটা। আর মানে কি বলবো, যেখানে দরকার সেখানে খুব একটা বৃষ্টি হচ্ছে না। যদি আমাদের এই দিক থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্ট, তারপরে তোমার বাঁকুড়া, পুরুলিয়া, এই জায়গাগুলো যদি একটু ভালো করে বৃষ্টি হতো তাহলে কী হতো বলো তো, কিছু মানুষ স্বস্তি পেত। কিন্তু হ্যাঁ, প্রকৃতিটা অনেকটাই ঠান্ডা হয়েছে, এটা সত্যি কথা। তাতে কিছু মানুষ আমরা এই গরমের হাত থেকে নিস্তার পেয়েছি। যে যাই হোক, অত্যাধিক গরমটা যেটা ছিল তার থেকে একটু মানে আমরা স্বস্তি হয়েছে আমাদের। কিন্তু আবার যে দিকটা ধরো, এই যে বাংলাদেশ, সুন্দরবন, এই জায়গায় এলাকাগুলো এতটা পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, তো সেখানের মানুষগুলোর এতটা কষ্ট দেখে আবার সেটাও খারাপ লাগছে যে তাদের মানে ঘরদুয়ার ভেসে যাচ্ছে, কীভাবে তারা কষ্ট পাচ্ছে জলে ঝড়ে। মানে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু সমস্যা লেগেই আছে। আমরা সত্যি কথা, আমরা যে বাস করি কেউই কিন্তু ঠিকভাবে নেই। তো ভগবানের এইরকম মানে কি বলবো, দুরকম বিচার করে। যদি এটা মানে এটা যদি সব দিকেই দিত তাহলে কি হতে বলো তো, মানে আমরাও বাঁচতাম, আর ওদের পাশে একটু কম হলে পরে ওরাও ভালোভাবে থাকতো, এটাই কথা। কিন্তু সেটা তার হওয়ার নয়, সেটা এখন হয় না। মানে যেদিকে হবে, বেশিরভাগ ঝড়টা যখনই আসে তখন বাংলাদেশের উপরেই আছড়ে পড়ে। সেটাই একটা সমস্যা হয়ে যায় ওদের, ওই জন্য ওদের মানে দেশটা খুব একটা উন্নতি হতে পারে না। এটা একটা সত্যি কথা, খুব খারাপ লাগে ওই সব মানুষগুলোর জন্য দেখে। আমার খুবই কষ্ট লাগে যে এত বন্যায় ভেসে মানে কষ্ট হচ্ছে। তো কী করবো, আমাদের হাতে তো কিছু নেই, সব কিছু প্রকৃতি মায়ের হাতে। তো সে যেদিকে নিয়ে যাবে সেদিকে আমাদেরকে ভাসতে হবে। আজকে এতদিন ধরে যে আমরা গরম ভোগ করেছি, তো সেটাও আমাদের যেমন হাতে ছিল না, তেমন এখন যেরকম হচ্ছে সেটাও আমাদের হাতে নেই। সব কিছু তার উপরেই নির্ভরশীল। তো বন্ধুরা, তোমাদেরকে আবারও বলছি, একই কথা আমি তোমাদেরকে বলছি এই কারণেই, তোমরা যখন ব্লগটা দেখা শুরু করবে একটা লাইক দিয়ে শুরু করবে। কারণ কমেন্ট আসছে, অনেক অনেক কমেন্ট আসছে আমার ভিডিওতে দেখছি, কিন্তু লাইকটা ঠিকমতো পড়ছে না। হয়তো লাইক দিতে তোমরা ভুলে যাচ্ছ বা কিছু, কিন্তু তোমরা যদি একটা লাইক দাও, সেই লাইকটা তোমাদের কিছু হয়তো মনে হচ্ছে না, কিন্তু একটা লাইক আমার জীবনে অনেকটা এগিয়ে যাওয়ার পর, তোমাদের একটা লাইক অনেক লোকের কাছে ভিডিওটা পৌঁছে দিবে। তো সেই জন্যই তোমাদেরকে আমার বলা, বন্ধুরা তোমরা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। আর হ্যাঁ, টেনে টেনে দেখো না, তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা টেনে টেনে দেখো না। যতটুকু দেখবে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, যতটাই দেখো, যদি সময় হাতে না থাকে তো তোমরা সেইটুকুই দেখো, সেটাও ঠিক আছে, কিন্তু সম্পূর্ণভাবে টেনে দেখো না, আর পুরোটা দেখারই চেষ্টা করবে। আর আমি তো যার দেখি ভিডিও সম্পূর্ণই দেখি, বারবার এই একই কথা আমাকে ভিডিওতে বলতে হচ্ছে, কারণ আমার কি বলবো, এরকম একটা সমস্যা হচ্ছে ভিডিওতে। আর নতুন যারা বন্ধু আসছো তাদেরকে আমার একটাই অনুরোধ, যে শর্ট ভিডিও দেখে তোমরা সাবস্ক্রাইব করে চলে যেও না। তাহলে কি হচ্ছে বলো তো, সাবস্ক্রাইব মানে যেগুলো বন্ধু হচ্ছে তোমরা, সেগুলো তো আমার যাচ্ছে, তার সাথে সাথে তোমরাও চলে যাচ্ছ। যেমন একটা বোন কমেন্ট করেছে যে এখানে কেউ সাপোর্ট করে না। তো সবাই সাপোর্ট দাওই করে, কিন্তু কেউ সাপোর্ট করে না। কিন্তু এটা কি সত্য? এটা কিন্তু সত্য নয়। আমি আমার নিজের দিক দিয়ে বলছি, এই কথাটা একদম সত্য নয়। এখানে সবাই সবাইকে সাপোর্ট করে। হয়তো কিছু মানুষ ভুলবশত যেটা করে, যে কেউ শর্ট দেখে সাপোর্ট দিয়ে চলে যায়, সেই কারণে একটা গোলমাল হয়ে যায়। তো শর্ট দেখে সাপোর্ট দিয়ে যদি চলে যায়, তখন ওই সাপোর্টটা থাকে না, তারও থাকছে না, আমারও থাকছে না। তাই সবসময় বলি, যাকেই সাপোর্ট করো, যাদের লং চ্যানেল, তাদের লং ভিডিও দেখেই সাপোর্ট করো, এবং লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দিও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমার বন্ধু হচ্ছ। তো চলো বন্ধুরা, আজকে কাজ শুরু করি। আর আজকে ওই যে বললাম, ফার্স্টেই ভাবছি যে কড়াটা আর তাওয়াটা মেজে নেবো। তো চলো এখন মেজে নিই। এই যে বললাম না তোমাদের, যে কড়াটা দেখো, তাওয়াটা একদিন পরোটা করেছিলাম, তারপরে রুটি 2 দিন করে দিয়েছি, সেই কারণে এতটাই পুড়ে গেছে, মারাত্মকভাবে পুড়েছে। সেই জন্য এটা একটু গরম করে নিচ্ছি। গরম করে নিলে কি হবে, এই যে তেল চিটানিগুলো খুব সহজেই মাজা হয়ে যাবে, সেই জন্য গরম করে নিচ্ছি। আর কড়াটার মধ্যেও দেখো কদিন মানে রান্না করে যে হলুদের মতো দাগ পড়ে গেছে, সেটাকেও ক্লিন করব। চলো মেজে নিই। বন্ধুরা দেখো, মেজে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো কেমন পরিষ্কার হয়েছে সেটা অবশ্যই একটু জানিও। হ্যাঁ, অনেকক্ষণ ঘষতে টাইম লেগেছে, কিন্তু মানে কি বলবো, আমার হাতটার একটু সমস্যা আছে, সেই জন্য একটু প্রবলেম হলো। যাই হোক, দুটো জিনিস একসাথে মাইতে গিয়ে মেজেছি। আর মাইতেই এই যে এদিকে চলে এসেছে জল আমাদের, তো জলটাও ধরতে হবে। জলটা না ধরলে তো আবার জানোই একটা প্রবলেম, জল চলে গেলে পরে তারপরে আর
সমস্যা হয়ে যাবে, পাম্পে তো ঠিকমতো জল ওঠে না। জল ধরতে ধরতেই ভেবে নিলাম কেচে নিই। কাচার কয়েকটা জিনিস ছিল, তো সেগুলো আমি একটু ভিজিয়েই রেখেছিলাম, সেই জন্য সেগুলো কেচে নিলাম। কাচা ধোয়াগুলো তো করতেই হবে, প্রত্যেক দিনই যদি না কেচে নিই সেটা আবার পড়ে থাকলে পরে একটা সমস্যা হয়ে যাবে। তো সেই জন্যে সেগুলো কাচা ধোয়া একদম জল থাকতে থাকতে যদি না কেচে নিই এটা একটা বিরাটভাবে প্রবলেম হয়ে যাবে। আমার জল ধরা হয়ে গেছে, দেখো আমি জল ধরে নিয়েছি, জল ধরা কমপ্লিট হয়ে গেছে আর কাচাও কমপ্লিট হয়ে গেছে। এবারে একবারে স্নান করে আমি রান্নাঘরে চলে যাব। আর তার আগে দেখো আমার ছেলে যে এইগুলোই হাঁসগুলো এত হয়ে গেছিলো, তো সেইগুলো আমার ছেলে আর আমি করে একটু স্নান করার আগে পরিষ্কার করে নিলাম, কারণ স্নান করার আগে না করলে পরে স্নান করার পরে। এবারে আমি রান্না করব। তো রান্নায় তো কী করব তোমাদের দেখিয়ে দিই, চলো। মানে যা হবে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেবেছি তো আজকে খিচুড়ি করবো, কারণ ওয়েদারটা ভীষণভাবেই ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি পড়ছে, তো সেই জন্যই ভাবলাম যে খিচুড়িটাই করবো। খিচুড়ির সাথে হ্যাঁ কোনো সবজি নেই, এমনিই করবো। সবজি তো যা এনেছিল সব কিছু শেষ হয়ে গেছে দিলে, আর অল্প কুঁদরি আছে, তো কুঁদরি তো খিচুড়িতে দেওয়া যাবে না, সেই জন্য কুঁদরি দেবো না। তো খিচুড়ি হবে, ডাল দিয়ে শুদ্ধ করবো, চালে ডালেই ঘাটবো, আর পাঁপড় ভাজা, ডিম ভাজা, এটাই আজকের মেনু। তো চলো আমি করে নিই, তারপর আবার একদম খিচুড়ি বানাবার জন্য এই যে মুগ ডালটা আমি একটুখানি ভেজে নিচ্ছি। আর কাঁচা মুগ ডালটা তো দেওয়া যায়নি, বলো কাঁচা মুগ ডাল দিলে পরে অ্যাসিড হয়ে যায়, সেই জন্য আমি মানে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। আর এই যে এখানে কুকারের মধ্যে জল, চাল আর মুসুর ডাল করে দিয়ে দিছি, আর এখানে ডালটা ভেজে ভাবছি একটু ধুয়ে তারপরে দিয়ে দেবো। চলো আমি এগুলো ধুয়ে নিই, ধুয়ে এই যে দিয়ে এখন ডালটা আমার ভাজা হয়েই গেছে, তোমরা দেখতে পেলে। বন্ধুরা, তোমাদেরকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমার পাশে রয়েছো তার জন্য মানে কি বলবো, আমি যে এরকম একটা সুন্দর পরিবার পাবো এটা কিন্তু আমার ধারণা ছিল না। যে ইউটিউবে এসে যে আমি একটা সুন্দরভাবে তোমাদেরকে পাশে পাবো সেটা সত্যি একদম ভাবতে পেরেছিলাম না। চলো আমি এর মধ্যে দেখো খিচুড়ি যে ওইদিকে বসিয়ে দিয়ে আর এখানে পাঁপড়গুলো ভেজে নিলাম, কারণ বললাম তো যে আমাদের আজকে কোনো সবজি নেই, সেই কারণে পাঁপড় ভাজা ডিম ভাজাই করব। তো ডিম ভাজার আগে ভাবলাম পাঁপড়টা ভেজে নিই, কারণ পাঁপড়টা না ভেজে নিলে ডিমটা ভাজলে তারপর তো আবার কড়াটা ধুতে হবে পরিষ্কার করে। দেখো ডিম ভাজা পাঁপড় ভাজা কমপ্লিট করি, আমি একদম খিচুড়ি থালার মধ্যে দিয়ে দিছি, কারণ ছেলের খিদে পেয়ে গেছে, সেই কারণে খিচুড়িটা আমি একদম দিয়ে দিছি। চলো খাওয়া দাওয়া করে একদম এবারে আসছি সন্ধ্যেবেলায় তোমাদের সাথে কথা বলতে। বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আর এখন সন্ধ্যা বাজছে তোমার 7:30। আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে, সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে। এখন এবারে কি, আজকে তো জানো যে রাত্রেবেলায় তখন খাবার করব না, কারণ কি বলো তো, ওই যে খিচুড়ি করেছিলাম তো খিচুড়ি অনেকটা বেড়ে গেছে, আর খিচুড়ি যেহেতু বেড়ে গেছে তো আমি ভাবলাম তাহলে একটা চপ নিয়ে এসে আর চপ মাখিয়ে খেয়ে নেবো। তো আজকে রাতে রুটি করবো না, কালকে রুটি করেছিলাম, আর সকালবেলায় বাসি রুটি ছিল, তো সকালবেলায় মানে আমার ছাতিতে এমন একটা ব্যথা করছিল, তো আমি আর বাসি রুটিগুলো ফেলে দিয়েছিলাম, ছেলে একটুখানি খেয়েছিল আর বাকি সব ফেলে দিয়েছিলাম। তো বাসি রুটি ওই জন্য খাবো না, ওই জন্য রুটি করবো না। তাহলে এখন সন্ধ্যাবেলাটা প্রায় ফ্রি রয়েছি, ছেলে পড়াশোনা করছে, তো ওকে একটু দেখি, তারপরে ওগুলো কাছাকাছি সকালে তো করেছিলাম, তো সেইগুলো একটু শুকনো হয়েছে নাকি দেখি, কারণ ওয়েদার তো ঠিকঠাক ছিল না আজকে, তোমরাও জানো। তো হ্যাঁ, অন্যদিকে সব দিকে বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে খুব একটা বৃষ্টি হয়নি। যাই হোক, আজকে যখন এলবি করছিলাম তখনই যারা জয়েন করেছিল সবাই মোটামুটি বলল যে অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে, তো আমাদের এখানে তেমন একটা বৃষ্টি হচ্ছিল না। তো হ্যাঁ বন্ধুরা, আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, রাত হয়ে গেছে, মানে ছেলের পড়াশোনার সবই হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করব আমরা। তো সেই কারণেই ভাবলাম যে আর বেশি বড় না করে রেখে দিই, কারণ আমি যদি বেশি বড় করে ফেলি কী হবে বলো তো, কারণ অনেকটা লং হয়ে গেলে সবারই দেখতে একটু অসুবিধা হয়, আর সেই জন্যই আর বেশি করছি না। তো চলো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিয়ে যেও। হ্যাঁ, আমি তোমাদের সাথে আছি অবশ্যই। চলো আজকের মতো গুড নাইট, টাটা। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।